ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনায় বর্ণনা দিয়েছেন যাত্রীরা। ৩ ঘণ্টা বাসটি ডাকাতদের হাতে জিম্মি ছিল বলে জানায় তারা। অন্যদিকে বাসের চালক, সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে ডাকাতদের সহযোগিতা করার অভিযোগ উঠলেও তারাই আবার মামলা করতে গিয়েছেন। ডাকাতদের কাছে সর্বস্ব হারানো যাত্রী নাটোরের বড়ইগ্রাম উপজেলার দক্ষিণ চক গ্রামের মজনু ও ওমর আলী বলেন, সোমবার ইউনিক রোডে রয়্যালসের আমরি ট্রাভেলসের একটি বাস রাত 10টার দিকে ঢাকার গাবতলী থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়। চন্দ্রা থেকে আরও ৩ জন যাত্রী বেশি ডাকাত বাসটিতে ওঠে। এর কিছুক্ষণ পরেই ৭ থেকে ৮ জন ডাকাত দল ধারালো অস্ত্রের মুখে বাসের নিয়ন্ত্রণ নেয়। এরপর রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত ডাকাত দল বাসটি নিয়ে টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় ঘুরতে থাকে। এ সময় অস্ত্রের মুখে প্রায় ২৫ জন যাত্রীর সমস্ত মালামাল লুটে নেয় তারা। এ সময় ২ নারী যাত্রীকে শ্লীলতাহানি করা হয় বলেও জানান তারা। মজনু ও ওমর আলী বলেন, এরপর বাসটি চন্দ্রার একটি তেল পাম্পে নিয়ে গিয়ে ডাকাতরা নেমে যায়। চালক বাসটি নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়ে মির্জাপুর থানায় যায়। পুলিশের সহায়তা না পেয়ে নাটোরের বড়াইগ্রামে আসার পর যাত্রীরা বাসটি আটকে দেয়। খবর পেয়ে বড়াইগ্রাম থানা পুলিশ বাসসহ চালক বাপলু, সুপারভাইজার মাহবুব আলম ও সহকারী সুমন ইসলামকে হেফাজতে নেয়। ওমর আলী জানান, তার কাছে ১,২০,০০০ টাকা ছিল। প্রথমে তিনি ২০,০০০ টাকা ডাকাতদের দেন, পরে সুপারভাইজার তার কাছ থেকে আরও টাকা আছে বলে ডাকাতদের জানালে সব কেড়ে নেয়।